নমস্কার বন্ধুরা, রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 8:30 মতো বাজে। আজকে এই দাদারা চলে এসেছে আমাদের বাড়িতে এই রিপেয়ারিংয়ের কাজ করতে। অনেক দিন ধরেই আমার ছোট ঘরে, যে পাশের ছোট ঘরটা যেটা আছে সেটা তো অ্যাডভেস্টার আছে, তার ওপরে মানে হনুমান গিয়ে গিয়ে ফেটে গেছে। তো সেখানে প্রচুর জল পড়ে বৃষ্টি পড়লে, কিন্তু যখনই জল হয় মানে বৃষ্টি হয় তখনই ভয় পাই আমার ছোট ঘর ভেসে যাবে। তো অনেক দিন ধরে যেই কাজটা করার কথা ছিল সেই কাজটা আজকে সম্পন্ন হলো। বুঝতেই তো পারো, কিছু কাজ করতে গেলেই তো টাকার প্রয়োজন হয়। তো অনেক দিন ধরে একটু টাকা পয়সা জমিয়ে তবে এই কাজটা আজকে সম্পন্ন করলাম। তো সকাল সকালই দাদারা চলে এসছে কাজ করতে। তো অ্যাডভেস্টারটা পাল্টানি, তার উপরে টিন দিয়ে খুব সুন্দরভাবে ওরা কাজ করে দিচ্ছে। তো সকালবেলা আমাদের এই কাজটা সম্পন্ন হচ্ছে। তবে এবার আর আমার ভয় নেই বৃষ্টি হলে যে জল পড়বে আর আমার ছোট ঘরটা ভেসে যাবে। খুব সুন্দর হচ্ছে কাজটা। তো চলো এখন কাজটা দেখি দাদারা কি করছে। তো আমিও সকাল সকাল চলে এসেছি কাজটা দেখবো বলে, কেমন ভাবে কি করছে সেটা দেখার জন্য। তো এইদিকে কাজ প্রায় শেষের দিকেই, এখন শুধু স্ক্রুগুলো লাগালেই হয়ে যাবে। আর এখন তো সব মেশিনের দ্বারাতেই হয়। তো দেখো মেশিন দিয়ে ওরা স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছে। তো কাজ সব কমপ্লিটই মোটামুটি হয়ে গেছে। তো এইদিকে একটা সুন্দর একটা ডাটা হয়েছে, বেশ কয়েকদিন ধরে বেশ অনেকটা বড় হয়ে গেছে। তা আজকে ডাটাটা তুলে নিলাম, তুলে নিয়ে আজকে রান্না করব। কত সুন্দর হয়েছে ডাটাটা, একটাই হয়েছে তাই জন্য অনেকটা সুন্দর হয়েছে ডাটাটা। কই রে মিতু, কে খাচ্ছে? দিদিভাই খাওয়াচ্ছে তোমাকে? তুমি কি খাচ্ছ? ছাতু খাচ্ছ? আচ্ছা খেয়ে নাও। আজকে দিদিভাই খাওয়াচ্ছে, আজকে তো দিদিভাই স্কুল নেই, তাই দিদিভাই আজকে খাইয়ে দিচ্ছে, তাই তো? দিদিভাই যদিও সব স্কুল থেকে আসার পরে দিদিভাই খাওয়ায়, তবে আজকে সকালের খাবারও দিদিভাই খাওয়াচ্ছে। খেয়ে নাও তাতে, খেয়ে নাও। ও বারে বারে অল্প অল্প করে খায়, একবারে খায় না অনেক। তো আজকে সকালে টিফিনে করেছি পাস্তা। এখনো মাম্মাম যাবে মাম্মামের বাবাকে দিয়ে আসতে। আজকে পাস্তাটা টিফিন বলতে আজকে 11টা বেজে গেছে। ওরা কাজ করে গেল, তারপরে আমরা টিফিন বানালাম। এখন টিফিন খেয়ে তারপরে আমি সবজি কাটবো, রান্না করব, অনেক কাজ আছে। তাই তো মাম্মা? মাম্মা আজকে হেল্প করবে আমার কাজে? অল্প অল্প। মাম্মা আজকে তাড়াতাড়ি পুজো করে নেবে, তাই তো? চলো। কেমন হয়েছে পাস্তা বলো আগে? হেভি হয়েছে, অতটাও হেভি হয়নি। তো মাম্মাম পাস্তা খেতে খুব ভালো আছে, ওই জন্যই বলছে হেভি হয়েছে। আর ওইদিকে দেখো মিতু রানীও খাচ্ছে। ও মিতু, তুমি পাস্তা খাবে দিদি ভাইয়ের মতো? গেছো? ও সব বললাম না মানুষের মতো খাওয়া শিখেছে। মানুষ যেগুলো খায় সেগুলোই খাবে, ও টেস্টি টেস্টি খাবার, চাউমিন ম্যাগি এইসব খাওয়া শিখেছে ও। আর দিবি না? আর দেওয়া হবে না তোমাকে, এগুলো খায় না, তুমি ছাতু খাও। এখন রান্না করতে চলে এসেছি। এখানে আছে সবজি কেটে নিয়েছি। আজকে একটু চিংড়ি মাছের চচ্চড়ি বানাবো। এই যে চিংড়ি মাছ ফ্রিজে ছিল। আজকে মাংস রান্না করবো না, রবিবার, তবু আজকে মাংস খাবো না। তো আজকে রান্না হবে মাছ, মোরলা মাছও রান্না করব, সেগুলো বাছা হচ্ছে। আর এখানে আছে আলু কুচি, আর এতে না সব রকম সবজি, মানে সব রকম বলতে এখানে আছে মূলো আর শিম, আর আছে নোটে ডাটা। আমার ছাদ বাগানে একটা ডাটা হয়েছিল, এই যে ডাটাগুলো কেটে নিয়েছি। এখানে যে পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো সব কেটে নিয়েছি সুন্দর করে। আজকে চচ্চড়ি বানাবো। আমার এরকম চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, কারণ শীতকালে তবে সবজি টবজি অনেকই হয়, তো খুব ভালো করে আজকে ভালো সবজিটা বানাই। তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দেবো তেজপাতা। সবার আগে আলুগুলো দিয়ে দেবো, একদম ধীরে ধীরে করে আলু টুকরো করেছি আজকে।
এবার দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর সবকিছু এত ছোট মানে ঝিরিঝিরি করে কেটেছি, বেশ সুন্দর। মানে চচ্চড়িগুলোতে সবজি কাটতেও বেশ ভালো লাগে, এখন ঝিরিঝিরি করে কেটে আর দেখতেও সুন্দর লাগে। আর আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল, সকাল থেকে ঘরের কাজ হচ্ছিল, সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ। আজকে রবিবার, ঝামেলা নেই। আজকে তোমার দাদাভাই মার্কেটেও যায়নি, রান্না করতে দেরি হলে কোনো অসুবিধাও নেই। এবারে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, এবার দেবো জিরে গুঁড়ো আর টমেটোটাও দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে সবজিগুলো দেবো বাকি। এখন চিংড়িগুলো দিয়ে দেবো, চিংড়ি ভাজিনি, এইভাবেই দেবো। আর চচ্চড়িতে চিংড়ি ভাজতেও লাগে না, এইভাবে দিলেই চিংড়িগুলো হয়ে যায়। তো এদিকে কিন্তু ভাত আমার হয়ে গেছে মোটামুটি, আর এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। মোরলা মাছের ঝাল করলে আর হয়ে যাবে। আর আজকে কচু বাটাও করবো ভাবছি, মান কচু বাটা সেদিনে নিয়েছিলাম, খাওয়া হয়নি। আজকে এটা রান্না করে তারপরে কচু বাটা করবো। আর এবার চিংড়ি মাছটা ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার দেবো ধনে পাতা, হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। দুপুরবেলা রান্না বান্না তো হয়ে গেছে, স্নান দান করে আজকে খেতে চলে এসেছি। আর যে কী কী রান্না করেছি তোমাদের দেখাই। এটা হচ্ছে ওই যে চিংড়ি চচ্চড়ি, আর হচ্ছে মোরলা মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করেছি। আর এখানে হচ্ছে স্পেশাল কিছু মানকচু কাঁচা বাটা করেছি। তবে অনেক দিন খাওয়া হয়নি, আগে তো আমি এগুলো করতামই না, মা করে খাওয়াতো। তো মা তো এখন আর নেই, সেই জন্য নিজেকেই এগুলো করে করে খাওয়া হচ্ছে, মানে খাওয়ার চেষ্টা করছি। তা আজকে কচু বাটা বানিয়েছি, দেখা যাক কেমন লাগে খেতে। তোমাদের দাদাভাইও কিন্তু খুব ভালোবাসে খেতে। আগে আমাদের বাড়ি গেলে তোমাদের দাদাভাইকে আমার মা করে খাওয়াতো এগুলো। চলে এসো সবাই খেতে। আর কচু বাটাটা আগে ট্রাই করাবো মাম্মাম তোর বাবাকে দিয়ে, যদি গলা ফুটো আমি আগে খাবো না। চলো কচু বাটাটা নাও, আজকে তুমি খেয়ে আগে বলবে কেমন। যদি গলা না ফুটোয় তবেই আমি খাবো, নাহলে খাবো না। তাহলে একটু টেস্ট করি। হ্যাঁ আগে অল্প করে টেস্ট করো, খেয়ে আগে বলবে কেমন হয়েছে। না চুলকাচ্ছে না, ভালো হয়েছে। ভালো হয়েছে, তাহলে ঠিক আছে, খাবো তাহলে খেতে পারবো তো আমি সত্যি। তবে আমি একটু লেবুর রসও দিয়েছি, যদি ফুটোয় সেই জন্য ভয় ভয়। আপাতত এখন কিছু ফুটোয়নি। আর কচু বাটাটা কেমন হয়েছে আগে বলো। ভালো হয়েছে। ভালো হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। তাহলে কচু বাটা নিয়ে ভয় নেই, আমি কচু বাটাই খাবো গরম ভাতে আজকে।